আইপিএল ক্যারিয়ারে বুমরাহের এমন দুর্দিন কখনো যায়নি। ধারণা করতে পারেন এবারের আইপিএলে জাসপ্রীত বুমরাহ কয়টি উইকেট নিয়েছেন? একটু সহায়তা করে মুম্বাই ইন্ডিয়ান্সের এবারে 4টি ম্যাচেই বুমরাহ খেলেছেন। উইকেট সংখ্যা কত হতে পারে? 0। ঠিকই পড়েছেন, ডানহাতি পেসার একটি উইকেটও নিতে পারেননি। সব মিলিয়ে আইপিএলে টানা 5 ম্যাচ ধরে বুমরাহ উইকেট শূন্য। অন্যটি গত আসরের শেষ ম্যাচ। 2013 সালে অভিষেকের পর প্রতিযোগিতাটির ইতিহাসে বুমরাহকে কখনো এমন দুর্দিন দেখতে হয়নি। 2014 সালে সর্বোচ্চ 4 ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। বুমরাহের দুর্দিনের প্রভাব পড়েছে মুম্বাইয়ের পারফরম্যান্সেও। 4 ম্যাচের মধ্যে 3টিতেই মুম্বাই হেরেছে। তবে উইকেট না পেলেও বুমরাহ কিপটেমি ধরে রেখেছেন। দলের সবচেয়ে হিসাবি বোলার তিনি। কলকাতা নাইট রাইডার্সের 220 রান তোলার ম্যাচে দিয়েছিলেন 35, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 21, রাজস্থান রয়্যালসের বিপক্ষে 3 ওভারে 32। গতকাল ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলেছিল 240 রান। এ ম্যাচে বুমরাহের খরচ 35। মুম্বাইয়ের অন্য বোলারদের অবস্থাও যাচ্ছে তাই। 4 ম্যাচের মধ্যে মাত্র 15টি উইকেট নিতে পেরেছে তারা। এমন অবস্থায় মুম্বাই কি বুমরাহকে নিয়ে উদ্বিগ্ন হবে? ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, মাঝে মাঝে উইকেট নেওয়ার চেয়ে রানের দিক দিয়ে চাপে রাখাও অনেক গুরুত্বপূর্ণ। অশ্বিন বুমরাহের উইকেট না পাওয়ার পেছনে তার সতীর্থদেরও কিছুটা দোষ দিলেন। এক্সে এক স্ট্যাটাসে অশ্বিন লেখেন, নিখুঁত ইয়র্কার করা এবং প্রতিপক্ষকে প্রতিটি রানের জন্য চাপে রাখা অনেক সময় উইকেট নেওয়ার চেষ্টার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে। যখন আপনি টানা ওভার করতে পারেন না, তখন আপনার উইকেট নেওয়ার ক্ষমতা অনেকটাই নির্ভর করে আপনার বোলিং পার্টনারদের ওপর, যারা ওভার শেষ করে আপনাকে সুযোগ তৈরি করে দেয়। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ঘাটতির কথা বলেছেন। তিনি বলেন, গত কয়েকটি ম্যাচে আমরা বোলিং এবং ব্যাটিং দুই ইউনিট হিসেবেই পিছিয়ে পড়েছি। এখন আমাদের সত্যি ভাবতে হবে আমরা কিভাবে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে পারি, কিভাবে পাওয়ার প্লেতে কিছুটা গতি বা মোমেন্টাম তৈরি করা যায়।